সন্দেহ নাই দৃক শহীদুল তিনি ব্রিটিশ পাসপোর্ট নিয়ে গাজাতে যান, বাংলাদেশি পাসপোর্ট নিয়ে যান না। আনু মোহাম্মদ, রেহনুমা আপারা সহ যারা বিপ্লবী প্রফেসর, যারা বাংলাদেশে বিপ্লবী আন্দোলন ছড়িয়ে দেন, তিনারা এক সময় আমার আদর্শিক গুরু ছিলেন। একটা সময় মানে 20-25 বছর আগে যখন ছাত্র রাজনীতিতে যুক্ত হয়ে তারা আমার বিরাট বড়, যাদের বই আমি নিজে নিয়ে যাইতাম বিক্রি করতে, মানুষকে বলতাম ওনারা আমাদের সেরা বুদ্ধিজীবী। আর দুর্ভাগ্যের বিষয় যে এই কমরেড, তার নাম দিয়েছি আমি কমরেড আনু বিহারী। কারণ হচ্ছে যে তিনি আবার আমাদের সৌভাগ্য হোক দুর্ভাগ্য, তিনি আমাদের সরিষাবাড়ির, মানে আমাদের এলাকার। তিনি যে আমাদের সরিষাবাড়ি এটা মানুষ জানে না। আমি বরং বলতাম ভাই উনি তো আমাদের সরিষাবাড়ি, বুঝতে পারছেন? আবার তিনি পরিচয় দেন না সরিষাবাড়ি, বাই চান্স জামালপুর সরিষাবাড়ি পরিচয় দিলে যদি ইজ্জত চলে যায়, আমি আবার উল্টা, আমি আবার পরিচয় দিই আমার বাড়ি সরিষাবাড়ি এবং জামালপুর। যাই হোক, আমার উল্টা হয়েছে, আমার ইজ্জত বেড়েছে, কমে নাই। তো এই আনু মোহাম্মদেরা এরা এত বড় বিপ্লবী, এত বড় বিপ্লব করতে দেখলাম, এখন আর তাদের বলতে শুনলাম না যে এটা আমেরিকা রিজিম চেঞ্জ করেছে। তারা 1500 থেকে 2000 তাদের ভাষায় শেখ হাসিনা তাদের হত্যা করে, তাদের ভাষায়, আমার ভাষায় না, আপনার ভাষায় না, 2000 বা 1500 হত্যা করছে। তার মধ্যে আবার 450 ফেরত আসছে জিন্দা শহীদেরা। এরা কেউ কবরে আজাব থেকে সহ্য করতে না পারে চলে আসছে, কেউ বেহেশতের হুরিদের অত্যাচারে যে 72টা কেন, এত কেন, এই জন্য চলে আসছে, কেউ বা মনে করছে তো কম কেন, তাই চলে আসছে। এরা জিন্দা শহীদ হয়ে